ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণ রূপ ব্যবহৃত হয়, স্যার একটু বলেন আজকে হতে পারে। তো এটা কি হতে পারে? আমরা তো জানি স্যার যে প্রাচীন যে বাংলা ব্যাকরণ আছে সেখানে হচ্ছে পদ হলো 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তবে নতুন ব্যাকরণ অনুযায়ী 8 প্রকার। তো আমরা 5 প্রকারকে যদি আমরা বেস ধরে থাকি, এই 5 প্রকারের মধ্যে বিশেষ্য, এরপর হলো বিশেষণ, আর একটা হলো অব্যয়, এই তিনটা পদের কখনো সাধু ভাষায়ও পরিবর্তন হয় না, চলিত রূপেও পরিবর্তন হয় না। যেমন আপনি আমাদের স্যার সবুজ স্যার, তো সবুজ স্যারকে যদি এই নামটা যদি আমরা সাধু ভাষায় ব্যবহার করি সবুজই থাকবে, চলিত ব্যবহার করলেও সবুজই থাকবে। একইভাবে যেটা হচ্ছে সর্বনাম, যেটাকে বলা হয় যেটাকে বলা হয় কি বিশেষণ, যেমন সুন্দর, সুন্দর একটা সাধু ভাষায় সুন্দর, চলিত ভাষায় সুন্দর, তাই কিনা? এরপর তরুণ, এটা সাধু ভাষায় তরুণ, চলিত ভাষায় তরুণ। আরেকটা হলো অব্যয়, যেমন এবং, ও, আর, এগুলো হচ্ছে অব্যয়, এগুলো সাধু ভাষায় যা থাকে চলিত ভাষায় থাকে। তাহলে এখানে থাকতেছে দুইটা, একটা হলো কি থাকে সর্বনাম, আর একটা হলো ক্রিয়াপদ। সর্বনাম যেমন আমরা বলতে পারি তারা, মানে চলিত রূপ, এটা যদি সাধু রূপ করি তাহলে তাহারা, তার মানে দেখেন এখানে সংক্ষিপ্ত, ওখানে হচ্ছে বিস্তারিত রূপ। ঠিক তাই। একইভাবে আমরা যদি ক্রিয়াপদের ক্ষেত্রে খেয়াল করি, করেছেন, করিয়াছেন, চলিত রূপে হচ্ছে করেছেন, আর সাধুরূপে বা সাধুরূপে বলতে পারি আমরা করিয়াছেন, এখানে সংক্ষিপ্ত, ওখানে বিস্তারিত। তাহলে এখানে একটা উত্তর পেয়ে গেলাম যে ক্রিয়া এবং সর্বনাম এই দুইটা পদে পরিবর্তন হয়। আর একটা হলো অনুসর্গের, আর একটা হলো যে অনুসর্গ যেগুলো আছে, যেমন আমরা বলতে পারি হতে, হইতে, হতে, হইতে, এই যে দেখেন অনুসর্গে কিন্তু পরিবর্তন হচ্ছে চলিত রূপ এবং সাধু রূপে। তাহলে এখানে উত্তর পেয়ে গেছি, সেটা হচ্ছে যে অবশ্যই সাধু ভাষা রীতিতে হবে। পূর্ণ রূপ হচ্ছে সাধু রীতিতে। আর যদি থাকতো সংক্ষিপ্ত রূপ কি হবে? যদি থাকতো সংক্ষিপ্ত রূপ কি হবে? তখন কি হয়ে যেত? তখন কিন্তু হয়ে যেত চলিত রীতিতে হতো। সংক্ষিপ্ত বললে চলিত হয়ে যেত, সংক্ষিপ্ত বলতে চলিত। জি অবশ্যই।